বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুঈনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই আল্লাহর উপরে লাখো কোটি শুকরিয়া আদা জ্ঞাপন করার জন্য সকলে উচ্চস্বরে একবাকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার মদিনাকে তাজদার জানাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মা আমিনাল লাল মুরুর দুলাল পাপীদের উদ্ধারকারী আব্দুল্লাহ কুরেজার টুকরা আব্দুল মুতাল্লিমের সৃষ্টি পতা জানাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে আজকে এই পাহাড় পর্বত নদী নালার কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে লাখো কোটি শুকরিয়া আদা জ্ঞাপন করি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুআজ্জাজ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে এক টুকরো মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। যে আয়াতটি হচ্ছে এই কি মুহাম্মদ রাসূলুল্লাহ, আয়াতের মানে বাংলা অনুবাদ কি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আজকের এই মাহফিল কেন অনুষ্ঠিত করা হয়েছে আপনারা সকলেই অবগত। আমরা সকলেই জানি যে আজকে এই মাহফিল আমরা কেন অনুষ্ঠিত করেছি। তো আপনাদেরকে বলবো যে উদ্দেশ্যে আজকে এই মাহফিল করা হয়েছে, এই টপিকে 4 থেকে 5 মিনিট বক্তব্য রেখে শেষ করব ইনশাআল্লাহ। তো ব্রাদার মুআজ্জাজ, এপ্রিল মাসের 5 তারিখে আমরা নবীর জন্মদিবস পালন করেছি, ঠিক না বেঠিক? তো উত্তরপ্রদেশ খানপুরের মধ্যে একটা বোর্ড বানানো হয়েছিল, একটা পোস্টার বানানো হয়েছিল কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো উত্তরপ্রদেশ খানপুরের কিছু ব্যক্তিরা তাদের নামে কেস করে দিয়েছে, তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো ব্রাদার মুআজ্জাজ, এখানে ভাবার বিষয় আছে। আজকে যার জন্য দুনিয়া পেলাম, মা পেলাম, বাপ পেলাম, আত্মীয় স্বজনকে পেলাম, আজকে ওই মোহাম্মদের নাম আমাদের মুখে নিতে বারণ করা হচ্ছে, আমাদের মুসলমানকে নিতে নেওয়া হচ্ছে না। তার কারণ কেন? আমরা ইসলাম ধর্ম, ইসলাম দরদি খুব কম মুসলমান ব্রাদার মুআজ্জাজ। কেননা আমাদের যদি ভিতরে ইসলামের জজবা থাকে, ইসলামের মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না কি নবীর নাম নিতে বাধ্য হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের যদি জজবা ইসলামের মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, তাহলে কেউ ব্যক্তি যদি বলে কি তুমি নবীর নাম লিও না, এটা হতে পারবে না। ইসলামের মধ্যে না থাকাতেই তো আজকে পুরো ভারতবর্ষেতে এই আই লাভ মোহাম্মদ নিয়ে ফেসবুকে ছেয়ে গেছে। পুরো ফেসবুক খুললে এখন আই লাভ মোহাম্মদ নিয়ে চলে আসছেন। তো আপনাদেরকে বুঝতে হবে ব্রাদার, আজকে আমাদের উপরে এত কেন অত্যাচার হচ্ছে? আজকে আমাদের উপরে দিনের পর দিন জুলুম হতে আছে, আমাদের উপরে দিনের পর দিন অত্যাচার হচ্ছে। ব্রাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। তার কারণ আমার চাইতে বড় বড় বক্তা, বড় বড় আলিম স্টেজের মধ্যে উপস্থিত রয়েছেন। তো ব্রাদার মুআজ্জাজ, আজিজানে মুহতারাম, প্যারে মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা বলবো, যখন বদরের যুদ্ধ হয় তখন তার বদরের যুদ্ধতে 313 জন মুসলমান ছিল। কয়জন বললাম? জোরে বলেন কেন গো? 313 জন। আর বিরোধী দল কত ছিল বলার নাই, হাজার হাজার ছিল। 313 জনকে তুমি বদরের যুদ্ধতে তোমরা আটকাতে পারোনি। আজকে ভারতবর্ষতে 313 জন কি আপনি যদি গুনতি করতে লাগেন, মুসলমানের তাদাদ এখন অনেক বেশি, ঠিক না বেঠে? তো মুসলমানের তাদাদ এখন অনেক। বদরের যুদ্ধতে 313 জনকে ঠেকাতে পারেনি। এখন তো আমরা ভারতবর্ষতে অধিক মুসলমান রয়েছি, এখন কি করে ঠেকাতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাজ, এখন বলার বক্তব্য হচ্ছে এটাই, আমার কাছে যদি আমার পেছনে কয়টা লোক থাকে, বডিগার্ড থাকে, গুলি নিয়ে থাকে, পিস্তল নিয়ে থাকে, আমিও দাপড় দিয়ে বলতে পারি, আমিও তোমার টুটি ধরতে পারি। আমার কাছে কিছু টাকার পাওয়ার থাকলে, আমার হাতে কিছু টাকা
থাকলে আমি আপনাকে দাবতে পারি, আপনার কাছে টাকা না থাকলে আপনাকে বসতে হবে, উঠতে হবে, আমার কথা মতন আপনাকে চলতে হবে। আমি বলতে চাই, যার কাছে টাকা আছে এই জগতে তার কাছে পাওয়ার আছে, যার কাছে টাকা নাই তার কাছে কিছু নাই। আমাদের কাছে টাকা না থাকতে পারে, আমাদের কাছে নবীর মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে নবীর মহব্বত আছে। ঠিক না বেঠিক? আমাদের কাছে নবীর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর জাহান্নাম বলে ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ, আমাদেরকে যদি কেউ বলে কি নবীর নাম লিও না, তো তার কথা শুনবো, শুনবো, ওর কথা মানবো? ওকে মানবো না, ওকে গ্যাস জ্বলিব না। কি বললাম? আমার কাছে টাকা থাকলে, পেছনে দুটা বডিগার্ড থাকলে আমিও সাহস দেখাই বলতে পারি, আমিও তোমার টটি ধরতে পারবো। তো বেরাদার আর কিছু বলবো না, একটা নারা লাগাবো। নারে হবে? নারে তাকবীর হবে না? আরো জোরে হবে। নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत। आई लव मोहम्मद, आरो जोरे, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। दीन इस्लाम बोलूं जिंदाबाद, दीन इस्लाम, दीन इस्लाम, दीन इस्लाम। नारे तकबीर, नारे रिसालत। যাই হোক বেরাদার, এই বলে আমার বক্তব্য ইতি করলাম। বলাও ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।